ভুয়ো চাকরি নিয়োগ প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযানে নামল মালদা সাইবার ক্রাইম বিভাগ। ইতিমধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। বিজ্ঞাপনে প্রচার করা হচ্ছে দালাল চক্রের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব নয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি এই ধরনের নিয়োগ প্রতারণার সাথে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে বিশেষ অভিযানও শুরু করেছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, মালদাতে সম্প্রতি বেশ কিছু ভুয়ো নিয়োগ চক্র সক্রিয় হয়ে উঠেছে। কিছু অসাধু ব্যক্তি কালিয়াচক, বৈষ্ণবনগর, কখনো মোথাবাড়ি, কখনো ইংরেজবাজার, কখনো আবার চাঁচল, হরিশ্চন্দ্রপুর সহ অন্যান্য এলাকার তরুণ তরুণীদের বিশেষত সরকারি চাকরির লোভ দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে। এমন তথ্য পুলিশের কাছে গোপন সূত্রে এসেছে। চাকরি পাওয়ার আশায় সেই ফাঁদে পা দিয়ে কেউ কেউ মোটা টাকাও খুইয়েছেন, এমনও অভিযোগ এসেছে পুলিশের কাছে। এই সমস্ত অভিযোগ জমা পড়ার পরই নড়েচড়ে বসেছে সাইবার ক্রাইম বিভাগ। সেই সমস্ত চক্রগুলির পাণ্ডাদের সন্ধানে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে সকলকে সতর্ক করেছেন মালদা জেলার ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ। চাকরির প্রতারণা বলতে এই বর্তমানে আমরা কিছু কিছু কেসের কমপ্লেন পাচ্ছি যে চাকরি দেওয়ার নাম করে কিছু টাকা নেওয়া হয়েছে এবং তারপরে হয়তো সেই জায়গা থেকে পালিয়ে গেছে, কিংবা তারপর সে জায়গা চেঞ্জ করেছে, ফোন নাম্বার চেঞ্জ করেছে, আর কন্ট্যাক্ট করে উঠতে পারেনি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কি সে আবার থ্রেট করছে। তো এই ধরনের কমপ্লেন আমাদের কাছে কিছু এসছে। যে সাপোজ আমরা যে কোনো একটা চাকরি পাইয়ে দেবো, এর জন্য আমাদের টাকা দরকার, এবং তারপর তারা ট্রেনিংও করাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে ট্রেনিং এর পর যখন তারা জয়েনিং এর জন্য যাচ্ছে, তখন গিয়ে দেখছে সেটার কোনো অস্তিত্ব নেই। এই ধরনের কয়েকটা কমপ্লেন আমরা ইংরেজবাজার থানায় পেয়েছি। সেই কারণে আমরা ইন্টারনেটের মাধ্যমে এবং মালদা জেলা পুলিশের যে আমাদের ফেসবুকে পেজ আছে, সেই ফেসবুকে পেজের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করছি যেন মানুষ এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়। এর সাথে এখন বর্তমানে নানান ধরনের প্রতারণা ইন্টারনেটের মাধ্যমে করা যায়। যেমন কি কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল টাওয়ার বসানো, সেক্ষেত্রে মানুষকে বলা হচ্ছে যে মোবাইলের টাওয়ার বসানো হবে, আপনাদের জায়গার কাগজ লাগবে, একজনকে চাকরি দেওয়া হবে এবং তার জন্য মিনিমাম আপনাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে। কিন্তু যখন সে টাকাটা পেমেন্ট করে দিচ্ছে, তারপর থেকে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো তারপর ওই যে এটিএম গুলোতে কিছু ওই স্ক্যানার টাইপ বসিয়ে তাদের কার্ড ক্লোন করে নেওয়া হচ্ছে। তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন লিঙ্ক আসছে, যে লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট একটা কোনো প্রোডাক্ট ডলার হিসাবে কেনার জন্য দেখাচ্ছে যে এটা $1, কিন্তু যখন ওটা আপনি পেমেন্ট করতে যাবেন, হয়তো $1 জায়গায় হয়তো $20 কি $50 কেটে নেবে। তো এই ক্ষেত্রে আপনাদের সচেতন করা হচ্ছে যে আপনারা একদম জেনুইন ওয়েবসাইট ছাড়া কোনো বাকি বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেগুলো থেকে কেনাকাটা করবেন না এবং খুব সচেতন ভাবে কার্ডটা ইউজ করবেন। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মালদা।